আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তো আমি এখানে তেল কড়িয়া বসাই দিছি, তারপর রসুন দিছি, তেলের মধ্যে লড়াচড়া করতেছি। ভালোভাবে লড়াচড়া করতে হবে, রসুনগুলো ফ্রাই করতে হবে। তারপর আমি এদিকে পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করতেছি তেলের মধ্যে। নাড়াচাড়া করার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আমি মশলাগুলো ঢেলে দিচ্ছি। মশলা আর হলুদ, মরিচ সবগুলো মিক্স করে এখন নাড়াচাড়া করতেছি। তো ভালোভাবে এখন মশলাগুলোর কালার চলে আসছে, ঢাকনা বসাই দিলাম। আবার 5 মিনিট পর মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো ডালার পর নাড়াচাড়া করতেছি, ভালো করে মিক্স করে ফেলতেছি মশলার সাথে আর ইয়ার সাথে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। লাফালাই বান্দেরি অনেক সমস্যা কি? ভালো করে নাড়াচাড়া করতেছি। আবারও ঢাকনা বসাই দিলাম। আবারও 10 মিনিট পর আমি মাংসগুলো প্রায় হয়ে গেছে। কি সুন্দর একটা কালার চলে আসছে। আবারও ঢাকনা বসাই দিলাম। আবারও 20 মিনিট পর আমি মাংসগুলো আরেকটু এখন দেব, আর একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা বসাই দিলাম। আবার এখন দেব পানি, হালকা করে পানি দেওয়ার পর নাড়াচাড়া করতেছি। আবারও ঢাকনা বসাই দিলাম। কিছুক্ষণ পর আবারও এখন দেব লবণ, মাংসর মধ্যে লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর ঢাকনা বসাই দিলাম। এদিকে প্রায় হয়ে গেছে, মাংস রান্না শেষ আমার। আপনাদের থেকে ভালো লাগলে কে কে এরকম করে রান্না করেন বলিয়েন। তো আমার রান্না শেষ হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে।
আপনারা সবাই ভালো থাকবেন।